অবৈধ প্রধানমন্ত্রীর এমনিই তো বৈধতা নাই। উনি রিজাইন দিলেই কি রিজাইন না দিলেই কি, আওয়ামী লীগ এখন একটা ওয়ান কাইন্ড অফ হিজড়া। তাদের নেত্রী রাত্রের অন্ধকারে জাতিকে ঘুমন্ত অবস্থায় রেখে তার জান নিয়ে পালিয়ে যায়। এর চেয়ে হোয়াট এ শেম। জাতির জন্য কলঙ্ক হয়েছে। এই ধরনের কলঙ্ক আমরা আর দেখতে চাই না। এই হাসিনাকে অটোমেটিকলি বাংলাদেশের আইনে তাকে নিয়ে আসবে তার বিচার না হওয়া পর্যন্ত। এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে। শেখ রেহানাও লুট করেছে, তার রেহানার মেয়েও লুট করেছে। এইসব ক্রিমিনালদের বিচার বাংলার জমিনে খুবই দরকার। সে কি আসবে, আমরাই তাকে টেনে এসে নিয়ে আসবো। এবং ইন্ডিয়ার চক্রাঙ্গানি এই নেশন ভয় পায় না। বারবার বাহিনীতেও ছাত্ররা জীবন দিয়েও ভাষা রক্ষা করেছে। এই সত্যই এই আপনার স্বাধীনতা সংগ্রামে ছাত্ররাও সেই দিন সেইখানেও তারা অনেক জীবন দিয়েছে। এবং 90-এর গণ আন্দোলনে সেখানেও জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, ভাষার জন্য। এইবারও ফাইনাল স্কোর করেছে ছাত্ররা। এই ইন্ডিয়ার তামাশা বন্ধ করে দিতে হবে। এই তামাশার রাজনীতি ইন্ডিয়া মেক শিওর হুমকি দিবা না। বাংলাদেশিরা এই ভারতের চক্রাঙ্গানি কোনোভাবেই তারা ভয় পায় না। উই আর প্রিপেয়ার্ড। বাংলাদেশের জনগণ যথেষ্ট। ইন্ডিয়ার সোলজারের সাথে যদি লড়াই করতে হয় আমরা লড়াই করব। এই লড়াই আমি জিতব। প্রথমত এই জালিম মাফিয়া হাসিনা, সে যেটা বলে সব সময় দেখেছেন তার উল্টাটাই করে। সে দীর্ঘদিন ধরে বলছিল মানুষের ভোটের অধিকার দিবে। 15-16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। সে বলছিল হাসিনা পালিয়ে যায় না, কিন্তু সেই পালিয়ে গেছে। এখন সে বলছে সে ঢুকে পড়বে, টুস করে ঢুকে পড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের 18 কোটি মানুষের ডিমান্ড, এই যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার নায়ক এই খুনি হাসিনা তারে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশে তার বিচার করব আমরা ইনশাআল্লাহ। আমরাই তারে নিয়ে আসব। সে পৃথিবীর যে দেশেই থাকুক না কেন, ওইখান থেকে বাংলাদেশের মানুষের ডিমান্ড, বাংলাদেশের 18 কোটি মানুষের ডিমান্ড, এই গণহত্যাকারিণীকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে তার বিচার হতে হবে। তার সাথে তার মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।